ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু কালার থিওরি নিয়ে। যারা মেকআপ শিখতে চলেছো, যারা মেকআপ শিখে গেছো অলরেডি, তাদের জন্য ভিডিওটা, এবং যারা দেখছো তাদেরও কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদের ডিটেলিং করব কালার থিওরি নিয়ে। দেখিয়ে দিই একটা জিনিস। এটা হচ্ছে একটা কালার হুইল, দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, ব্যাগটা এরকম। তো বলে দিই, কালার থিওরি নিয়ে যখন আমি আলোচনা করতে এসেছি তাহলে বলে দিই, আমাদের কিন্তু রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, যেটাকে শর্টে বলা হয় RYB, এই তিনটে কালার কিন্তু আমাদের প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে যে কালার কিনা আমাদের কোনো রকম কোনো মিশ্রণে তৈরি হয় না। মানে রেড কালার আমরা কোনো কিছুর মিক্সিংয়ে আমরা তৈরি করতে পারবো না, ইয়েলো আমরা কোনো কিছুর মিশ্রণে তৈরি করতে পারবো না, এবং ব্লুও সেম। দেখো, রেডের একটা ব্যাপার বলে দিই। রেড হচ্ছে আমাদের রেড, ইয়েলো, ব্লু, RYB, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি, সেটা কিনা আমাদের মানে প্রকৃতি থেকেই এসেছে। মানে লাল ভাবলে কি আগুন, তো সূর্যের কাছ থেকে রেড। ইয়েলো হচ্ছে সূর্যের কাছ থেকে আসছে, রেডের লাইট ফর্ম হচ্ছে ইয়েলো। এবং ব্লুটা হচ্ছে পাহাড়, পর্বত, বরফ, জল, এটা আমাদের সিগনিফাই করছে, ঠিক আছে? মানে এটা কিন্তু আমরা প্রকৃতি থেকেই পাচ্ছি। তো এই তিনটে কালার দিয়ে কিন্তু আমরা আজকে পুরো থিওরিটা আমরা আজকে জানবো। তো রেড, ইয়েলো, ব্লু, এই তিনটে কালার আমরা জেনে গেলাম। এটা তিনটেকে বলা হয় প্রাইমারি কালার। মানে এই দেখো, এখানে রয়েছে রেড, এখানে পরিষ্কার করে হয়তো তোমরা বুঝতে পারছো না, লেখা রয়েছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, প্রাইমারি কালার। এবং এই তিনটে প্রাইমারি কালার দিয়ে যখন আমরা আর একটা কালার তৈরি করব, দুটো কালার মিক্স করে, তখন সেটা হবে সেকেন্ডারি কালার। মানে বুঝিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে আমার কাছে একটা লিপ প্যালেট রয়েছে। এটা হচ্ছে একটা শপারওয়াল একটা লিপ প্যালেট। এর মধ্যে কিন্তু ইয়েলো কালার রয়েছে। আমরা কি লিপস্টিক কখনো ইয়েলো দেবো না, ব্লু দেবো? একদমই দেবো না। হ্যাঁ, রেড দেবো, কিন্তু তবুও কালারগুলো কেন দেওয়া রয়েছে? কারণ আমরা এগুলো কালার মিক্স করে আমরা কালার তৈরি করতে পারি। এবার দেখো, আমাদের প্রাইমারি কালার কি বলেছিলাম আমি? রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। এবং আমি দেখো এখানে ইয়েলো কালার আমি ইউজ করব। ইয়েলো দেখা যাচ্ছে, এর সাথে আমি রেড ইউজ করব। দেখো কি কালার চলে এলো, বুঝতে পারছো? অরেঞ্জ কালার চলে এলো। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তাহলে রেড এবং ইয়েলো আমরা মিক্স করে যে কালারটা পাবো, মানে অরেঞ্জ কালার আমরা অরেঞ্জ দেখে নিয়েছি। এরপরে কিন্তু আমি ব্লু, দেখতে পাচ্ছ, ব্লু ইউজ করছি, এবং এটার সাথে আমি ইয়েলো মিক্স করব। দেখো কি কালার চলে এলো, এটা গ্রিন হয়ে গেল। তাহলে গ্রিন কিন্তু সেকেন্ডারি কালার, তাহলে অরেঞ্জ সেকেন্ডারি কালার, গ্রিন এরপরে দেখো আমি হাতে কিন্তু ব্লু নিয়ে নিয়েছি। এবার ব্লুর সাথে আমি রেড মিক্স করব। কি কালার চলে এলো? ভায়োলেট। তাহলে অরেঞ্জ, গ্রিন অ্যান্ড ভায়োলেট তিনটে কালার। এবার আমরা শিখবো টারশারি কালার কাকে বলে। আমরা প্রাইমারি কালার শিখে নিয়েছি, আমরা সেকেন্ডারি কালারও শিখে নিয়েছি। টারশারি কালার হচ্ছে 50% প্রাইমারি কালার এবং 50% সেকেন্ডারি কালার মিক্স করে যে কালারটা তৈরি হবে সেটাকে বলে। তো টারশারি কালার আমরা শিখবো। 50% কি বললাম? 50% প্রাইমারি কালার, 50% সেকেন্ডারি কালার। তো আমরা এখানে সেকেন্ডারি কালার পেয়ে গেছি অরেঞ্জ। এবার অরেঞ্জের সাথে আমি রেড মিক্স করব 50%। কি হয়ে গেল? এটা রেডিশ অরেঞ্জ। তাহলে রেডিশ অরেঞ্জ কালার কি? তাহলে টারশারি কালার। তো
এবার এখানে গ্রিন কালারের সাথে 50% আমি ব্লু কালার, প্রাইমারি কালার মিক্স করব। মিক্স করলে দেখো কালারটা কি তৈরি হয়ে গেল, অ্যাকোয়া গ্রিন। তাহলে এটা হচ্ছে আমাদের টারশারি কালার। এবার তাহলে আমাদের লাস্ট কি কালার রয়ে গেল, ভায়োলেট। ভায়োলেটের সাথে আমি রেড কালার ইউজ করব। তাহলে এটা কি হয়ে গেল, দেখতে পাচ্ছ আমি একদম ক্লোজে নিয়ে দেখাচ্ছি, এটা কি হয়ে গেল, রেড ভায়োলেট। এই টোন শেড, টিন্ট হচ্ছে হোয়াইট, টোন হচ্ছে গ্রে এবং শেড হচ্ছে ব্ল্যাক। যে কোনো কালারের সাথে যদি আমরা হোয়াইট কালার মিক্স করি তো সেটা হয়ে যায় টিন্ট, মানে রেডের সাথে যদি আমরা হোয়াইট মিক্স করি তাহলে সেটা হয়ে যায় দুধে আলতা কালার, ঠিক আছে। এবং যে কোনো কালারের সাথে যদি আমরা গ্রে কালার মিক্স করি তাহলে সেটা হয়ে যায় টোন। যে কোনো কালারের সাথে যখনই আমরা গ্রে ইউজ করবো, এবং গ্রে আমরা পেয়ে যাবো খুব ইজিলি, ব্ল্যাক আর হোয়াইট মিক্স করলে আমরা গ্রে পেয়ে যাবো। তো যে কোনো কালারের সাথে যখন আমরা গ্রে ইউজ করবো সেটা হয়ে যাবে টোন। এবং শেডে আসে যে কোনো কালারের সাথে যখন আমরা ব্ল্যাক ইউজ করব তখন সেটা হয়ে যাবে টোন। আমরা শিখবো কমপ্লিমেন্টারি কালার, সেটা কি তাই তো বলে দিই। যখন কোনো কালারের অপোজিট কোনো কালার থাকবে যেটাকে কমপ্লিমেন্ট করবে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। মানে ধরো এখানে আমি রেড নিয়েছি, রেড কালার, এখানে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যেটা রেড কালার, এবং এটা অরেঞ্জিশে দেখাচ্ছে, বাট যাই হোক রেড কালার আমরা ধরে নিই। রেডের অপোজিটে কি রয়েছে, গ্রিন, তাহলে গ্রিন হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, ঠিক আছে। ইয়েলোর অপোজিটে কি রয়েছে, ভায়োলেট, ইয়েলোর অপোজিটে ভায়োলেট রয়েছে, তাহলে ভায়োলেট হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। ব্লুর উল্টো দিকে কি রয়েছে, অরেঞ্জ, ব্লু এর উল্টো দিকে রয়েছে অরেঞ্জ, তাহলে অরেঞ্জ হচ্ছে ব্লুর কমপ্লিমেন্টারি কালার। মানে ধরো আমরা যখন আই মেকআপ করতে যাই অনেকে কনফিউজড হয়ে যায় যে কোন ড্রেসের সাথে কোন আই মেকআপ করবো। কেউ ধরো পরেছে ব্লু কালারের কোনো ড্রেস আপ করেছে, ঠিক আছে, ড্রেস পরেছে, তো তখন তাকে আমরা লিপস্টিক কী দেবো, আমরা লিপস্টিক চেষ্টা করব অরেঞ্জিশ কালার ইউজ করতে, ঠিক আছে। এবং রেডের সাথে যখন কেউ রেড কালারের যখন কেউ গাউন পরবে, শাড়ি বা কেউ কিছু পরবে, তখন তার সাথে আমরা অনেক সময় ভাবি যে কী কালারের জুয়েলারি দেবো, কোনটা ম্যাচ করবে। তো আমরা তখন কী করি, বেশিরভাগ তোমরা দেখবে, বেশিরভাগ কেন তোমরা দেখে থাকবে যে রেডের সাথে কিন্তু গ্রিন খুব ভালো যায়, আমরা গ্রিন কালারের কিন্তু জুয়েলারি ম্যাক্সিমাম দেখে থাকি। আবার দেখো আর একটা জিনিস আমরা শিখবো এখন, যেটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। মানে ধরো এখানে রয়েছে তোমার ব্লু, ঠিক আছে, ব্লুর সাথে ধরো তুমি অরেঞ্জ কালার, তার হয়তো যাচ্ছে না, ঠিক আছে, তার আশেপাশের কালারগুলো কিন্তু নিয়ে আমরা মিক্স করে কিন্তু আমরা সেখানে আই মেকআপ করতে পারি। মানে ধরো এখানে ব্লুর উল্টো দিকের কালার রয়েছে অরেঞ্জ, অরেঞ্জের সাথে হালকা কি রয়েছে দেখো, ইয়েলো অরেঞ্জ রয়েছে, মানে এই ধরনের কালারগুলো কিন্তু আমরা আই মেকআপের ক্ষেত্রে ইউজ করতে পারি। এবার আমরা শিখবো অ্যানালগাস কালার, ঠিক আছে। অ্যানালগাস কালার হচ্ছে আমাদের কালারের পাশাপাশি যে কালারগুলো থাকে সেটাকে বলা হয় অ্যানালগাস কালার। মানে ব্লু, ধর ব্লুর এই যে আমি যে হাতে ইউজ করেছি সেকেন্ডারি কালার, ব্লুর আশেপাশের কালার, মানে ব্লু হচ্ছে এই ধরো ব্লু, আর এই আশেপাশের কালার হচ্ছে গ্রিন, ব্লু, ভায়োলেট, এটাকে বলা অ্যানালগাস কালার, ঠিক আছে। যে কোনো কালারের পাশাপাশি যে কালারগুলো থাকবে, এদিক আর এদিক যে কালারগুলো থাকবে সেগুলোকে বলা হয় অ্যানালগাস কালার। তো এখন আমরা আর একটা জিনিস শিখবো, বলো তো কি, কালার আর একটা নাম কি জানো, হিউ, HUE। তো এই কালারটা কি, কালার কিছুই না, কালার হচ্ছে লাইট। তো লাইট না থাকলে আমাদের কালারও হবে না। তো লাইট যে কোনো অবজেক্টটাকে রিফ্লেক্ট করে যেটা দেখায় সেটাই হচ্ছে কালার। তো এবার এখন আমি তোমাদেরকে বলবো কুল কালার এবং ওয়ার্ম কালার। তো কুল কালার মানে হচ্ছে ঠান্ডা, মানে যেগুলো চোখে দেখলে আমাদের চোখে একটা শান্তি আসে, আরাম আসে। মানে আমরা যখন কোনো গ্রিনই কিছু দেখি, মানে সবুজ ঘাস, মাঠ ঘাট, তখন খুব একটা সুদিং একটা ব্যাপার থাকে। তো এগুলো হচ্ছে কুল কালার, মানে হচ্ছে ভায়োলেট, ব্লু, গ্রিন। আর ওয়ার্ম কালার মানে গরম, মানে বুঝতেই পারছো আগুন। তো সূর্যের কালার কি হয়, রেড, ইয়েলো, অরেঞ্জ। তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ম কালার। এবার কালারের আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, কালার মানে হচ্ছে আমাদের প্রাইমারি কালার, যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, যেটা অন্য কোনো কিছুর মিক্সিংয়ে তৈরি হয় না। তো আমাদের একবারও কি ভেবে দেখেছো আমাদের স্কিনটা কেন ব্রাউন? তো এটা একবার ভেবে দেখো, আমাদের প্রাইমারি কালার হচ্ছে রেড, ব্লু,
এবং ইয়েলো, এই তিনটে কালার যখন আমরা মিক্স করব তখন সেটা কিন্তু ট্রাই করে দেখবে বাড়িতে, তখন সেটা কিন্তু ব্রাউন কালার হয়ে যায়। আমি এখনই তোমাদের দেখাচ্ছি, হাতে নিয়ে দেখাচ্ছি। আমি নিচ্ছি ব্লু, আমি নিচ্ছি ইয়েলো, এখানে একটু গ্রিন মিক্স হয়ে গেছে, যাকে ইয়েলো, এবং নেব রেড। দেখো, দেখতে পাচ্ছ কি হয়ে গেল, ব্রাউন কালার। তো যখনই আমরা দেখব, এবং এই কালারের সাথে যখনই আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি, কালারের সাথে যখন আমরা হোয়াইট মিক্স করব তখন হয়ে যাবে ব্রাউনের সাথে লাইট ব্রাউন, বা যে কোনো কালারের সাথে যখন হোয়াইট টিন টোন শেড, হোয়াইট টোন হচ্ছে গ্রে কালার, যখন আমরা মিক্স করবো তখন টোন হয়ে যাবে শেড কি ব্ল্যাক। যখনই কোনো কালারের সাথে আমরা ব্ল্যাক মিক্স করবো তখন সেটা হয়ে যাবে শেড। তো এখন আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাট যদি কখনো বুঝতে না পারো আমাকে একবার কমেন্ট করে জানিও, আমি কিন্তু ডেফিনেটলি নেক্সট ভিডিও তোমাদের আরও ডিটেলিংয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের বলো কীরকম লাগলো, আশা করি তোমাদের হেল্পফুল হলো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি তোমাদের বুঝতে অসুবিধা, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, এবং নেক্সট ভিডিওতে এর থেকেও ডিটেলিং করে তোমাদের কালার হুইল আমি বুঝিয়ে দেবো। তো যারা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে শুধু দেখে চলে যাবে, সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের একটা ছোট্ট ক্লিকে কিন্তু আমার অনেক হেল্প হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো।